হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আশা করি ফুল ভিডিওটা অনেক ভালো লাগবে। এই পিঠাটা আমি প্রথম বানাচ্ছি। বহুবার আমার মায়ের হাতে খেয়েছি। এই পিঠাটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এই পিঠাটা। প্রথমে ১ কাপের মতো পানি দিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ দিয়েছি। আর পানি যতটুকু দিয়েছি তার থেকে ডাবল আমি চাউলের গুঁড়ি নিয়েছি। এটা ভেজা চাউলের গুঁড়ি, আতপ চাল। এখানে যদি শুকনা চাউলের গুঁড়ি ইউজ করেন তাহলে পানির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। যেহেতু আমার এটা ভেজা চাউলের গুঁড়ি সেক্ষেত্রে আমাকে পানিটা একটু কমই লাগছে। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব ৫ মিনিটের মতো। আর এই ৫ মিনিটের ভিতরে কিন্তু চাউলের গুঁড়িটা একেবারে সিদ্ধ হয়ে যাবে, মানে আমার পিঠাটা তৈরি করার উপযোগী হয়ে যাবে। আমার এখানে ডোটা তৈরি হয়ে গেছে। তারপরে আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিব। আর এটা অবশ্যই গরম থাকা অবস্থাতেই আপনাকে মথে নিতে হবে। আর এটা খুব ভালো করে মথে নিতে হবে, তা না হলে কিন্তু শক্ত শক্ত গুটি গুটি হয়ে যাবে, সেক্ষেত্রে পিঠাটা কিন্তু ভালো হবে না। তা আমি শক্ত অবস্থায় হালকা পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে। তারপরে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব, যেভাবে আমি পিঠাটা বানাবো আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে অনেকগুলো লেচি কিন্তু কেটে নিয়েছি। এবারে শেপ দেওয়ার পালা। তো হাতে একটু আটা মাখিয়ে আমি হাতের শেপেই বানাবো, যেভাবে আমার মা, চাচি, দাদিরা বানায় তো ওইভাবেই বানাবো। এটা কিন্তু আপনারা ছাঁচ দিয়েও বানাইতে পারেন। তো আমি সবগুলো পিঠাই কিন্তু হাতে এভাবে বানিয়ে নেব, গোল গোল বাটির মতো করে নিয়ে বানিয়ে দিব। তো এভাবে কিন্তু আমার মাকে দেখেছি বানাইতে, সবাইকে এভাবেই দেখেছি, আমি সেভাবে ট্রাই করলাম। এখন আধুনিক যুগ, অনেক ছাঁচ বের হয়েছে, সেভাবেও কিন্তু এটা তৈরি করা যায়। অন্যদিকে আমি পুর রেডি করে রাখছিলাম। এটা চাউল আর তিল আর নারকেল দিয়ে বানিয়েছিলাম। তো এই পুরের রেসিপিটা আমি অন্যদিন ভিডিওতে দেখাবো, কিভাবে পুরটা আমি তৈরি করেছিলাম। তিল দিয়ে পুরটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তারপরে সবগুলো বাটিতেই কিন্তু আমি পুরটা দিয়ে দিয়েছি। তারপরে আমি হাতের শেপেই পিঠাটা বানাবো। আমি আসলেই পারি না কিভাবে পিঠাটা বানাতে হয়, যতটুকু পারছি আর কি চেষ্টা করছি। তো আমি এভাবে বানিয়ে নিয়েছি সবগুলো পিঠা। আর অন্যদিকে আমি চুলাতে পানি গরম দিয়েছি, আর এই স্ট্যান্ডের ভিতরে আমি সবগুলো পিঠা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পিঠা এর উপরে দিয়ে এর উপরে আমি হালকা একটু পানি দিয়ে দিব, যাতে পিঠা একটার সাথে একটা লেগে না যায়। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন। তো আমার এখানে ৫ মিনিট ভাপ দিতে লেগেছে। ৫ মিনিটে আমি কিন্তু আমার পিঠাটা সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে আমি একটা প্লেটে তুলে নিলাম। দেখলেন এই পিঠাটা বানাতে কতটা সহজ, কোনো পরিশ্রম তেমন একটা লাগে না। বাসায় একবার হলেও এই পিঠাটা তৈরি করবেন আমার মতো। ফার্স্ট টাইম যেহেতু বানাইছি, তারপরেও মাশাআল্লাহ খেতে অনেক ভালো লেগেছে। তো একটা পিঠা আমি আপনাদের সাথে কেটে শেয়ার করলাম, এটা কতটা ভালো হয়েছে। তো প্রথম বানানো হিসেবে আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে।